জয় তারা। তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের মে মাসের রেজাল্ট কি হতে পারে, কম বেশি একটা ফলাফল সেটা বলছি। তুলা এখন লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে শুক্র, রাহু, শনি, বুধ চারটে প্ল্যানেট বসে আছে। 6th হাউসটা কি? 6th হাউস হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামের ঘর। 6th হাউস হচ্ছে আপনার শত্রুর জায়গা। 6th হাউস হচ্ছে আপনার মামা বাড়ি। 6th হাউস থেকে আপনি লোন নিচ্ছেন কি, ঋণ নিচ্ছেন কি, সেটা দেখা যাবে। 6th হাউস এগুলো থেকে আমরা দেখি যে আপনার যে ষষ্ঠ ভাব, কম্পিটিটিভ এক্সামে যারা বসতে চাইছেন এখন এই মুহূর্তে একটু ডিস্টার্ব আছে। 18ই মে ওখান থেকে রাহুটা বেরিয়ে গেলে অনেকটা বেটার হয়ে যাবে। শনিদেব যখন ষষ্ঠ ভাবে আপনার বসে আছে, আপনার চোট, আঘাত, রক্তপাতের কানেকশন কিন্তু রয়েছে। এছাড়াও এই মুহূর্তে আজকের দিনে প্ল্যানেটারি পজিশন যা, মঙ্গল নিচস্থ অবস্থায় কর্কটে বসে আছে পুষ্যা নক্ষত্রে। যাদের শনি মঙ্গলের কানেকশন জন্মকুণ্ডলীতে রয়েছে তাদের অবশ্যই গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে। রেড কোরাল একটা মাস্ট করে নেবেন যাদের শনি মঙ্গলের এরকম কানেকশন রয়েছে। আচ্ছা, এবারে আসছি আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে সপ্তম ভাবে এখন এই মুহূর্তে মেষ রাশির ঘরে বসে আছে রবি এবং চন্দ্র। এই জায়গাটা হচ্ছে চন্দ্র রবি যখন এক ঘরে থাকে সেটাকে আমরা বলি ওই টাইমে যাদের জন্ম হয় ওই বিশেষ যোগে তখন কিন্তু অমাবস্যা থাকে। অমাবস্যা মানে কি? ঘোর অন্ধকার। তা 7th হাউসে যখন এটা থাকবে কিছুদিনের জন্য, রবি সরে যাবে, সামনেই রবি 14-15 তারিখে রবি সরে যাবে। তো এই সময় পিরিয়ডটা ব্যবসার জায়গাটা একটু কম বেচা কেনা হবে। হেলথ নিয়ে একটু, অপোজিট সেক্স যে আছে তার হেলথ নিয়ে একটু সমস্যা হবে। এই জায়গাগুলো একটু দেখতে হবে। আর অষ্টমে বৃহস্পতি কখনো ভালো ফল, শুভ ফল পাওয়া যায় না। আপনার বৃহস্পতি যেই নবমে আসবে ভাগ্যস্থানে 15ই মে পর আপনার টাইমটা অনেক শুভ হতে চলেছে, কিন্তু আপনি আপনার নবম ভাব সেখানে বৃহস্পতি ঢুকছে 9, 10, 11, 12 লগ্নে, আপনার লগ্ন বা রাশিতে দৃষ্টি দেবে 15ই মে পর। তৃতীয় ভাবে দেবে, পঞ্চমে দেবে। ছোট ভাই বোনের সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আছে সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। সন্তানের সাথে সম্পর্কটা ঠিক থাকবে। এই কানেকশন 15ই মে পর আসছে। কিন্তু 1, 2, 3, 4, 5 পঞ্চম ভাবে রাহু আসছে 18ই মে। রাহু আপনাদের চলে আসবে কুম্ভ রাশির ঘরে। যখনই পঞ্চমে রাহু যদি চলে আসে একটু গ্যামলিং, একটু জুয়া, নেশা পান এগুলোর দিকে কিন্তু টানবে। যাদের বার্থ চার্টে জন্মকুণ্ডলীতে রাহু পীড়িত আছে খুব ভালো করে এটা শুনতে হবে। কি করতে হবে? এই জায়গা থেকে অ্যাভয়েড করতে হবে। রাহু পীড়িত থাকলে কি করতে হবে আমি আগের ভিডিও বলে গেছি, এগুলো নিয়মিত করবেন। আর বাড়িতে নিয়মিত কর্পূর, একটু গুঁড়ো কর্পূর জলে ফেলে স্নান করুন, পজিটিভ রেজাল্ট পাবেন। ভালো থাকবেন, আবারও আসবো, দেখা হবে ছোট ছোট ভিডিও। জয় মা তারা, জয় জয় তারা।